প্রিভিয়াসলি আমরা ডিসকাস করেছি যে স্টেটরের ফিল্ড যদি এই দিকে ফ্লো করে এই অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশানে হয়, তো রোটরের যে স্টেটরের ফিল্ডের রেসপেক্টে যে ভেলোসিটি তার ডাইরেকশান হবে অপোজিট দিকে, তার মানে ক্লক ওয়াইজ। তার জন্য এতে যে ভোল্টেজ জেনারেট হয় সেটা হচ্ছে ই ইকুয়াল টু ই ক্রস বি ডট এ। ভি হচ্ছে এই ভেলোসিটি এই ডাইরেকশানে, ভিটা হচ্ছে এই ডাইরেকশানে নেবো। ক্রস বি মিনস হচ্ছে বি এর ডাইরেকশানে আমি আমার এই ফিঙ্গারটাকে রোটেট করবো, তাহলে ই এর যে ডাইরেকশনটা হবে সেটা হচ্ছে আমার বোর্ডের ভেতর দিকে। সো দিস ইজ ক্রস, সো ইনডিউস ভোল্টেজ এখানে ক্রস, এখানে ডট। ওকে, তো এই ভোল্টেজটা আমার হচ্ছে জেনারেট হয় এই কয়েল। এবার এটাও আমরা ডিসকাস করেছি যে এর এনএস ভ্যালু, যে স্টেটর যে ফিল্ডটা যে স্পিডে ঘোরে সেটা হচ্ছে এনএস ইকুয়াল টু 120 এফ বাই। এবার আমরা অলরেডি এর আগে ডিসকাস করেছি যে স্টেটর ফিল্ডটা যে স্পিডে ঘুরবে, রোটরের কয়েলটা যখনই একে ভোল্টেজটা ফ্লাক্স কাট করবে, এর মধ্যে ভোল্টেজ ইনডিউসড হবে, ভোল্টেজের জন্য কারেন্ট ইনডিউসড হবে, সেই কারেন্টটা একটা টর্ক ফেস করবে। সেই টর্কটার ডাইরেকশন কোন দিকে হবে, যাতে এই ভোল্টেজ এই যে স্টেটর ফিল্ডটা রোটেট করছে একে সব সময় ক্যাচ করতে চাইবে, কিন্তু কখনো ক্যাচ করতে পারবে না। তখন এর চেয়ে একটা লেস স্পিডে এই রোটরটা রোটেট করবে। কেন ক্যাচ করতে পারবে না সেটাও আলোচনা করেছি, যে আমরা যখনই এই দুটো ফিল্ড সেম স্পিডে একে অপরকে ক্যাচ করবে, ধরে ফেলবে, তখন এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত হবে, 0 হবে। তার মানে ভি ইকুয়াল টু যখনই 0 হয়ে যাবে, ইনডিউস ভোল্টেজ 0 হয়ে যাবে। ইনডিউস ভোল্টেজ 0 হওয়া মানে কারেন্ট 0 হয়ে যাবে। কারেন্ট 0 হওয়া মানে এই কয়েলে কোনো টর্ক থাকবে না। তখন কয়েলটা আবার ল্যাগ করবে, আবার পিছিয়ে যাবে, আবার কাটিং এফেক্ট হবে, আবার ভোল্টেজ ইনডিউস করবে। তো এটা একটা স্টেডি স্টেট কন্ডিশনে একটা সাম লেস স্পিডে এই স্টেটর ম্যাগনেটিক ফিল্ডের যে ঘুরবে, সেটাকে আমরা সাপোজ ধরে দিলাম রোটর স্পিড ইকুয়াল টু এন। ওকে, তো এখান থেকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টার্ম শিখবো, সেটা হচ্ছে স্লিপ। স্লিপ মিনস হচ্ছে এনএস মাইনাস এনআর বাই। এনএসটা হচ্ছে স্টেটরের ফিল্ডের স্পিড, এনআর হচ্ছে রোটরের স্পিড, এনএসটা হচ্ছে বাই স্টেটরের ফিল্ড, এটাকে বলা হয় স্লিপ। ওকে, তাহলে স্লিপটা কি, অ্যাকচুয়ালি স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের যে রোটার স্পিড মাইনাস হচ্ছে রোটরের ফিল্ডের স্পিড, মানে দুটোর স্পিডের ডিফারেন্স যেটা, সেইটা বাই স্টেটরের ফিল্ড। এর আগে আমরা একটা টার্ম ট্রান্সফরমার পড়ার আগে সবাই পড়ে থাকবে যে ভোল্টেজ রেগুলেশন। হোয়াট ইজ ভোল্টেজ রেগুলেশন? এইভাবেই ডিনোট করা হয় না, কারণ হচ্ছে ট্রান্সফরমার ক্ষেত্রে কি হয়, আমরা আউটপুটে সবসময় মেজার করি ভোল্টেজটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে কি করতাম, ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল টু ভি সেকেন্ডারি ভোল্টেজ মাইনাস ভি লোড ভোল্টেজ বাই ভি সেকেন্ডারি ভোল্টেজ। একে আমরা পার্সেন্টেজে 100 দিয়ে গুণ করে লিখতাম না। সেমনি হচ্ছে রোটরের স্পিডটা হচ্ছে একটা, যে কোনো মেশিন বা মোটরের স্পিডটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাকে স্লিপ দিয়ে আমরা ডিনোট করছি, একে লেখা হয় এস দিয়ে। এটা কেন স্লিপটা এত ইম্পর্টেন্ট সেটা আমরা পরে আরো ডিসকাস করে। সাপোজ এবার আমাকে কেউ বলে দিল যে একটা এইখান থেকে একটা নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে, যে 4 পোল মেশিন, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এবার আমাকে আর বলে দিল স্লিপ হচ্ছে 5%। এখান থেকে আমাকে বললো হচ্ছে যে আমায় রোটর কত স্পিডে ঘুরছে, রোটরের স্পিডটা ফাইন। রোটর তাহলে ফার্স্ট আমার কাজ কি, স্টেটরের স্পিডটা বার করা। এনএস মিনস স্টেটর স্পিড এখানে কত, এনএস ইকুয়াল টু 120 ইন্টু এফ মিনস 50 হার্টজ, ই মিনস 4, তার মানে হচ্ছে 1500 হার্টজ।
আর কি বলা আছে, 5 স্লিপ ইকুয়াল টু 5%, মিনস 5% মানে 5/100। ওকে, সো আমাকে বার করতে হবে রোটর স্পিড। লেট অ্যাজিউম রোটর স্পিড ইজ এনার। তো এখান থেকে আমরা ফর্মুলা পড়ে যাবো। স্লিপ এর আগে ফর্মুলা কি করেছি, এস ইকুয়াল টু ns মাইনাস এনআর বাই ns। ওকে, তো আমার জানা কি স্লিপ ইকুয়াল টু 5/100, ns ইকুয়াল টু কত 1500 মাইনাস এনআর, এটা আমাকে বার করতে হবে বাই 1500। ঠিক আছে, 0 0 কেটে গেল, 15 5 হচ্ছে 50 75 ইকুয়াল টু 1500 মাইনাস এনআর ইকুয়াল টু হচ্ছে 1425। তাহলে আমরা রোটরের স্পিড পেয়ে গেলাম 1425 আরপিএম। তো এই রকম ছোটোখাটো প্রবলেম অঙ্ক সেমিস্টারে খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই সোজা। এবার আর একটু আমরা ডিসকাস করব এটা নিয়ে। নেক্সট যেটা ডিসকাস করব, যে যখন এতক্ষণ অবধি তো আমরা ডিসকাস করলাম কি না, রোটরটা স্টার্টিং অবস্থায় আছে, ফিল্ড কাট করছে, ফিল্ড কাট করার জন্য এর এখানে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, ভোল্টেজ ইনডিউসডের জন্য কারেন্ট ইনডিউসড হচ্ছে। তো সেই জন্য এটা টর্ক ফেস করছে, সেই টর্কটা সবসময় লেন্জের ল অনুযায়ী যে একে যার জন্য এর সৃষ্টি হয়েছে তাকে সবসময় অপোজ করার চেষ্টা করছে। এবার সাপোজ স্টেটর ফিল্ড এটা ns স্পিডে ঘুরছে, ঠিক, রোটর নিশ্চয়ই এর চেয়ে একটু কম স্পিডে ঘুরছে, মানে পিছিয়ে আছে একটু। এর আগের অঙ্কটাই ধরলাম, nsটা 1500 আরপিএম এ ঘুরছে, এ কথায় ঘুরছে 1425 আরপিএম। এই দুজন এরকম করে এই ফিক্সড পজিশনে কি হয়ে যাচ্ছে, একে অপরকে ধরার চেষ্টা করছে, কিন্তু রোটর করে যাচ্ছে। স্টেটরটা সবসময় 1500 আরপিএম এ ঘুরছে, এ সবসময় 1425 আরপিএম এ ঘুরছে। ঠিক আছে, তো এরা দুজন পরপর এইভাবে এরা উপরে ঘুরতে থাকে। ঠিক আছে, একটা এইটা হচ্ছে স্টেটর যে এগিয়ে আছে, আর এইটা হচ্ছে রোটর যারা এরকম করে ঘুরতে পারছে। ঠিক আছে, তো একে কখনো ঘুরতে পারছে না। আমার এখন প্রশ্ন যে এই ক্ষেত্রে এই যে এটা তো একটা কয়েলটা 1425 আরপিএম এ ঘুরছে, এর মধ্যে ভোল্টেজ ইনডিউসটা কি বা যে কারেন্টটা ফ্লো করছিল সেটাও কি এর ক্ষেত্রে প্রথমে যে স্টার্টিং এ যে কারেন্ট আর ভোল্টেজ ইনডিউসটা হচ্ছে সেম হবে, সেটা আমরা ডিসকাস করব। কিভাবে আলোচনা করবো না, এখন দেখতে পাচ্ছি এদের মধ্যে রিলেটিভ স্পিড কত। আমি ফার্স্টই যখনই আলোচনা করেছিলাম, ফার্স্ট যখন স্টার্টিং পয়েন্ট, রোটর স্থির আছে, একটা সিনক্রোনাস স্পিডে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ঘুরছে, যা ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ। এটা আমরা সবসময় 1500 আরপিএমই পাবো এই স্পিডটা, তাহলে 1500 আরপিএম একে কাট করছে। কিন্তু এখন তো রোটর কয়েলটা এর দিকে 1425 আরপিএম এ ঘুরছে, এখন কি একে 1500 আরপিএম স্পিডে কাট করছে? করছে না। তাহলে আমরা তখন ভেলোসিটি, এই যে ভেলোসিটি অপোজিট দিকে এই কয়েলের রিলেটিভ ভেলোসিটি যেটা নিয়েছিলাম সেটা নিশ্চয়ই 1500 আরপিএম নিয়েছিলাম স্টার্টিং পয়েন্টে, কিন্তু এখন কত নেবো? এখনো সেম এরকম ঘুরছে। এখন যে রিলেটিভ এর রেসপেক্টে ভোল্টেজ ভেলোসিটিটা কি, কারণ এ 1500 ঘুরছে কিন্তু এও 1425 ঘুরছে, তার মধ্যে এর মধ্যে রিলেটিভ ভেলোসিটি কি, সেটা হচ্ছে 1500 মাইনাস 1425। এই রিলেটিভ স্পিডটা এখন কি হয়ে যাচ্ছে 1500 মাইনাস 1425। তার মানে আমার এখানে একটা প্রশ্ন থাকবে যে এখন তাহলে যে ইনডিউসড ভোল্টেজটা হচ্ছে সেটা কি আগের মতো সেম থাকবে? সেম থাকবে না, কারণ এর আগে রিলেটিভ ভেলোসিটি কত ছিল, 1500 ছিল, এখন কত হচ্ছে 1500 মাইনাস 1425। তার মানে যখনই মোটরটা ঘোরা শুরু করবে, ঠিক আছে, যখনই মোটরটা ঘোরা শুরু করলো তখন এর ভোল্টেজটা কি হচ্ছে, এর মধ্যে ইনডিউস মানে ভোল্টেজ ইন কয়েল কমে যাবে। ভোল্টেজ ইনডিউসটা কয়েলের মধ্যে কি হয়ে যাবে, কমে যাবে। যদি ভোল্টেজ ইনডিউসড এই কয়েলের মধ্যে কমে যায় তাহলে নিশ্চয়ই এর মধ্যে কারেন্ট ফ্লোটাও কমে যাবে, কারণ হচ্ছে এই ইনডিউসড কয়েলের মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সেটা কি ভোল্টেজ বাই
রেজিস্ট্যান্স প্লাস এর যে রিঅ্যাক্টেন্স আছে এই কয়েলের মধ্যে, তাহলে আমি একটা জিনিস এখানে আলাদা লক্ষ্য করছি কি, যে ভোল্টেজ ইন্ডিউসটা কমে যাবে, কারণ হচ্ছে রিলেটিভ ভেলোসিটিটা এখন কত হয়ে যাবে 75। এর আগে এই 75 মানে কি এই ভিটা, তাই তো, এই 75 মানে হচ্ছে এই ভিটা। এবার আমার প্রশ্ন হচ্ছে একটা জিনিস, যে এখন এই ইবি যেটা আছে, এই ইবিটা হচ্ছে এখন কমে যাচ্ছে, কারণ হচ্ছে রিলেটিভ ভেলোসিটি কমে যাচ্ছে। তার মানে রিলেটিভ ইবি যদি কমে যায়, তাহলে নিশ্চয়ই স্টার্টিং পজিশনের চেয়ে কারেন্টটাও কমে যাবে। এবার আমরা এর আগে ডিসি মেশিন, রোটেটিং মেশিন পড়েছি, হচ্ছে ডিসি মেশিন পড়েছি। তো ডিসি মেশিনে আমরা কি দেখেছি, যে যখন স্টার্টিং অবস্থায় আছে আর্মেচার, আমরা কিরকম সার্কিটটা গেছি, একটা সিরিজ ডিসি মেশিন, সামথিং আর্মেচার রেজিস্ট্যান্স, সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স আর ব্যাক। যখন স্টার্টিং অবস্থায় আছে, মানে স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে, যখন স্টার্ট করবে, তখন ব্যাক ইএমএফ কত হয়, 0 হয় না। যত স্পিড বাড়ে ব্যাক ইএমএফটা কি হয়, বাড়তে থাকে। যত স্পিড বাড়বে ব্যাক ইএমএফ বাড়তে থাকে, তত কারেন্টটা কমতে থাকে। এখানে কি হচ্ছে, এখানে স্পিড বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, কারেন্ট কমছে, ঠিক আছে, কারণ ইবি কমছে মানে কারেন্ট কমছে, কিন্তু ইনডিউস ভোল্টেজটা কিন্তু এখানে কমছে। এই জিনিসটা একটা লক্ষ্য করার বিষয়, যে এর ক্ষেত্রে যত স্পিড ডেভেলপ করবে, তত এর মধ্যে ইনডিউস ভোল্টেজটা কি হবে, কমে যাবে, কারণ হচ্ছে এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা। তাহলে আজকে এই পয়েন্টগুলো আমাদের লক্ষ্য করার বিষয় আছে, যে এদের মধ্যে ইনডিউস ভোল্টেজ কখন কমবে, কখন বাড়বে। তো আর স্লিপ স্পিড কি, ইনডিউস ভোল্টেজ, তো এর ছোট ছোট নিউমেরিক্যাল করতে হবে আমাদের। তো আমার এখানে আরো একটা কোশ্চেন আমি আলোচনা করতে চাইব, এটা হোম টাস্ক থাকবে। সেটা হচ্ছে একটা 4 পোল 60 হার্জ মোটর, এর আমি বার করতে দেবো যে আর স্লিপ হচ্ছে একটা টাইম 0, যখন স্লিপটা 0 তখন রোটর স্পিড ফাইন্ড করতে হবে। আর একটা হচ্ছে প্লাস হচ্ছে সিনক্রোনাস স্পিড ফাইন্ড করবে। আর স্লিপ যখন 1 তখন সেম রোটর স্পিড সিনক্রোনাস স্পিড, আর স্লিপ যখন 0.1 তখন সিনক্রোনাস স্পিড রোটর স্পিড। এবং আরেকটা টাস্ক থাকবে, যে এই তিনটে স্লিপের ভ্যালুতে স্লিপ, এটা হবে হচ্ছে স্লিপ অ্যাক্সিস, এটা হচ্ছে স্লিপ অ্যাক্সিস, এটা হচ্ছে রোটর স্পিড অ্যাক্সিস, স্লিপ অ্যাক্সিস। এই স্লিপের স্লিপ ইকাল টু 0, স্লিপ এস ইকাল টু 0, এস ইকাল টু 1, এস ইকাল টু 0.1। এই তিনটে ভ্যালুতে এইটা হচ্ছে রোটর স্পিড, এটা হচ্ছে স্লিপ, একটা গ্রাফ প্লট করে আমাকে এটা পাঠাবে। ওকে, এটা হচ্ছে হোম টাস্ক। এক্স অ্যাক্সিস হচ্ছে স্লিপ, ওয়াই অ্যাক্সিস হচ্ছে